নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক। দেশি ছাগলের পালন করি, যেটাকে তোমরা ব্ল্যাক বেঙ্গল নামে চেনো। তবে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে দেশি ছাগলকে ব্ল্যাক বেঙ্গল কেন বলা হয়, বা ব্ল্যাক বেঙ্গলকে দেশি কেন বলা হয়। দেখো, দেশিকে কেন ব্ল্যাক বেঙ্গল বলা হয় বা ব্ল্যাক বেঙ্গলকে কেন দেশি বলা হয়। প্রথমত, এই ছাগলটা হচ্ছে আমাদের নিজস্ব ছাগল, আমাদের বাংলার নিজস্ব ছাগল যেটাকে বলে। এই ছাগলের উৎপত্তি আমাদের বাংলাতেই। আমাদের আবহাওয়া জলবায়ুর সাথে এই ছাগল খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে, আর তাই এই ছাগলকে আমরা দেশি ছাগলেই বলি। তবে শুধু আমাদের রাজ্য বলেই নয়, আমাদের সারা দেশেই এই ছাগলকে দেশি ছাগল বলা হয়। এই ব্ল্যাক বেঙ্গল নামটা সাধারণত এসেছে বিদেশিদের কাছ থেকে। সারা বিশ্বে যত প্রজাতির ছাগল আছে, প্রত্যেকটা প্রজাতিকেই একটা একটা নামে তারা চিহ্নিত করেছে, বিশেষ করে যারা ছাগল নিয়ে গবেষণা করে। ঠিক সেরকমই আমাদের দেশি ছাগলকে তারা ব্ল্যাক বেঙ্গল নামেই চিহ্নিত করেছে। তবে তাদের কাছে ব্ল্যাক বেঙ্গল বলতে কেবলমাত্র কালো ছাগলকেই বোঝায়, বা তারা কেবলমাত্র কালো ছাগলকেই বোঝে। কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমরা ব্ল্যাক বেঙ্গল বলতে আমাদের পুরো দেশি প্রজাতিটাকেই বুঝি। এই প্রজাতির যতগুলো রং হয়, সব রঙের ছাগলকেই আমরা ব্ল্যাক বেঙ্গল বলি। এই প্রজাতির সাধারণত তিনটে রং হয়, একটা কালো, একটা সাদা, আর একটা বাদামি। এই তিনটে রং সাধারণত দেখা যায়। এই তিনটে রঙকেই আমরা ব্ল্যাক বেঙ্গল বা দেশি বলে থাকি। তবে এই তিনটে রঙের মধ্যেও আবার ভাগ আছে। তোমরা আমার ছাগলগুলোকে দেখলেই বুঝতে পারবে যে কীরকম ভাগ এদের রঙের মধ্যে আছে। আমি দেখাই, সর্বপ্রথম আমি তোমাদের দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। তোমরা এই ছাগলটাকে দেখো, এই ছাগলটা হচ্ছে পিওর বাদামি। হ্যাঁ, তবে এর পিঠে শিরদাঁড়া বরাবর একটা কালো দাগ আছে, আর পেট্রোল দিকটাও হালকা সাদা টাইপের। কিন্তু পুরো বডিটা দেখতে গেলে এই ছাগলটা পিওর বাদামি। আবার আরেকটা ছাগলকে দেখাই, এই ছাগলটাকে দেখো। এই ছাগলটার গায়ের রঙটা আবার ওই ছাগলটার থেকে একটু আলাদা, একটু ধূসর টাইপের। তবে পুরো ধূসর বলবো না, একটু বাদামির ভাগটাই বেশি আছে। এরও পিঠের শিরদাঁড়াটা হালকা কালো, লেজটা একটু কালো, পেট্রোল দিকটা হালকা সাদা টাইপের, এবং মুখ দিকটা একটু কালোর ভাগ আছে। এরকম আরও একটা আমার কাছে ছাগল আছে, সেটাও বড় মা ছাগল। এইটা ছাড়াও আরও একটা বাদামি রঙের ছাগল আমার আছে, সেটাকেও দেখাই। এইটাকে দেখো। বাকি যে দুটো ছাগলকে তোমরা দেখলে, তার তুলনায় এই ছাগলটা আবার একটু আলাদা। একটা পিওর বাদামি, একটা তার থেকে একটু হালকা, এটা আবার তার থেকেও হালকা। তিনটা বাদামি ছাগল তিন রকমের, প্রত্যেকের থেকে ভিন্ন। ঠিক সেরকমই কালো ছাগলের মধ্যেও এরকম কিছুটা লক্ষণ দেখা যায়। যেমন কোনো কালো ছাগল থাকে যেটা একটু ধূসর টাইপের, আবার কোনোটা পিওর কালো, আবার কোনোটার দেখা যায় যে গাটা কালো, পেট্রোল দিকটা সাদা, আবার কোনোটার পিঠটা সাদা, মুখটা সাদা, পেট্রোল দিকটা কালো। এরকম বিভিন্ন ধরনের দেখা যায়। তবে সাধারণত যার গাটা যে রঙের হয়, আমরা তাকে সেই রঙের ছাগল বলি। ঠিক সেইভাবে সাদা ছাগলেরও দেখা যায়। আমার কাছে এই মুহূর্তে একটা সাদা ছাগল আছে, আমি সেটাকে দেখাই। আমার কাছে সাদা ছাগল আগে ছিল না, আমি কিনে নিয়ে এসেছি। এই সাদাটার গায়ের রঙটা সাধারণত পিঠের শিরদাঁড়া বরাবর কালো, পাগুলো কালো। আবার অনেক সাদা ছাগল থাকে, তারা পুরোটাই সাদা হয়। আবার কিছু কিছু সাদা ছাগল, তাদের গায়ের রঙটা মানে পুরো সাদা নয়, কিছুটা ধূসর টাইপের, যেটাকে আমরা আমাদের ভাষায় কোটা ছাগল বলি। ঠিক সেরকমই দেশি ছাগল বিদেশিরা ব্ল্যাক বেঙ্গল নাম দিয়েছে, কিন্তু আমাদের কাছে সেটা হচ্ছে দেশি ছাগল, যাদের নির্দিষ্ট কোনো একটা রং হয় না। এদের প্রধান তিনটা রং থাকে, এবং
তিনটে রঙের মধ্যেও বিভিন্ন ধরনের ভাগ থাকে, ঠিক যেরকম আমার ছাগলগুলো রয়েছে। তবে আমার যে বাদামি ছাগলগুলো আছে সেগুলো তিনটে ভাগে বিভক্ত, 3 রকমের বাদামি আছে। কালো ছাগলগুলো একই রকমের, কালো ছাগলের মধ্যে কোনো ভাগ নেই, যা আছে পিওর কালো। আর একটি মাত্র সাদা ছাগল আছে যেটাকে আমি কিনে এনেছি। তবে ওই যে বললাম, এদের সাধারণত গায়ের রঙটা যেটা হয় সেই রঙটা হিসাবে এই ছাগলগুলোকে আমরা বলি। কাউকে কালো বলি, কাউকে রেখা ছাগল বলি, কাউকে সাদা বলি, লাল বলি। হ্যাঁ, বাদামিকে আমরা লাল বলি, তবে এটা ডিপ লাল নয়, এরা অনেকটা বাদামি রঙের। তবে আমাদের গ্রাম বাংলায় আমরা লাল ছাগল বলি। তো যাই হোক, এই প্রধান 3 রঙের ছাগলেই আমাদের দেশি ছাগলের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে বিদেশিরা যারা ব্ল্যাক বেঙ্গল নাম দিয়েছে তারা কেবলমাত্র কালো ছাগলকেই ব্ল্যাক বেঙ্গল বলে। বাদামি বা সাদা ছাগলগুলো তাদের আওতাতে আসে না, কিন্তু আমাদের আওতাতে সমস্ত রঙের ছাগলগুলোই আমাদের দেশি প্রজাতির আওতাতেই আসে। তবে বাকি যে দুটো কালার আছে, সাদা এবং বাদামি, তার তুলনায় কালো ছাগলের দাম একটু বেশি এবং এদের ওজনও তাদের তুলনায় একটু বেশি হয়। এটা শুধু পরীক্ষামূলক বলবো না, আমি নিজেও দেখেছি ওজন করে। সেম ছাগল, সেম সাইজের ছাগল, কালো ছাগলের ওজন একটু বেশি হয় এবং কালো ছাগলের মাংসও বেশি হয়। আর কালো ছাগলের মাংসের টেস্টও বাকি দুটো রঙের ছাগলের তুলনায় একটু ভালো হয়। যারা দেশি ছাগলের মাংস খেয়েছেন তারা বুঝতে পারবেন যে কালো ছাগলের মাংস তাদের যে আরও 2 প্রজাতি, মানে দেশি প্রজাতির যে আরও 2 রঙের ছাগল বাদামি এবং সাদা, তার তুলনায় একটু টেস্টিও হয় এবং ওজনও একটু বেশি হয়। আর তাদের চামড়ার গুণগত মানও বাকি 2 রঙের ছাগলের তুলনায় ভালো হয়। আর আমার মনে হয় এই কারণেই এই ছাগলগুলোকে ব্ল্যাক বেঙ্গল বলা হয়। তবে কেবলমাত্র কালো ছাগলের নাম অনুসারে এই প্রজাতিটার নাম হলেও বাকি যে দুটো রঙের ছাগল আছে সেই দুটো রঙের ছাগলও অন্যান্য যে কোনো প্রজাতির ছাগলের তুলনায় মাংসের দিক দিয়ে টেস্টি এবং এই ছাগলের চামড়াও গুণগত মানে ভালো। দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগলের রং নিয়ে আজ আমি একটা ভিডিও বানালাম। এই ধরনের ভিডিও আমি সাধারণত এর আগে কখনো বানাইনি। আশা করি আমার এই যে রঙের তুলনামূলক বিশ্লেষণ, এটা তোমাদের ভালো লাগবে। তাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। হাইপ করার জন্য তোমাদের কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমরা কেবলমাত্র ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাঁ দিকে স্ক্রল করবে, দেখবে ডান দিকে হাইপ লেখা আছে। তোমরা হাইপ লেখাটির উপর টাচ করবে এবং সেখানে একটা পয়েন্ট পাবে। তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে, যত বেশি পয়েন্ট দেবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে আসবে। আর তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছেও আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো আমার ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।